আমরা অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে দায়িত্বশীল ভূমিকা ভবিষ্যৎ দিনে পালন করব এই প্রতিশ্রুতি রেখে বলেছিলাম। এদেরকে আমরা বিসর্জিত দিতে পারিনি। তো আমাদের শিক্ষা দপ্তর, সমাজ কল্যাণ, সমাজ শিক্ষা দপ্তর, এই দুটো দপ্তর একসাথে মিলে কথা বলেন। আইন দপ্তর তার সাথে যুক্ত হন, বিকল্প আমাদের সামনে আসে। এগুলো আপনারা জানেন, আমি বিস্তৃত আলোচনায় যেতে চাইছি না। 13,000 পোস্ট সেখানে নতুন করে তৈরি করা এবং তার যে রিক্রুটমেন্ট রুলস সেটাও চূড়ান্ত হয়, ইন্টারভিউ হয়। তাতে যেটা লক্ষ্য করা যায় যে 10,323 এবং এর বাইরেও যারা রিক্রুটমেন্ট রুলসে এই চাকরিগুলি পেতে গেলে পরে যে যোগ্যতা থাকা দরকার, এই যোগ্যতার পরিধির মধ্যে যারা পড়েন, ছেলে মেয়ে নির্বিশেষে অনেকেই ইন্টারভিউ বোর্ডের সম্মুখীন হবে। এটা প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে গেছিল। তার মধ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়, স্বাভাবিক কারণেই আমাদের পক্ষে এটা বাস্তবিত করা সম্ভব হয়। আমাদের তরফ থেকে আমরা কিন্তু সঙ্গত, বিকল্প, বাস্তবধর্মী পদক্ষেপ গ্রহণ করেছিলাম। এবং প্রথমত 10,323 এই চাকরিগুলি নষ্ট করার জন্য মামলা কারা করেছেন আপনারা জানেন। আমি এগুলি বলতে চাই। সুপ্রিম কোর্টের রায়ের পর এই বিকল্প ব্যবস্থা যখন আমরা গ্রহণ করলাম, তাকে আটকাবার জন্য মামলা কারা করেছেন এটাও আপনারা জানেন। আমি এ নিয়েও বলতে চাইছি না। এবং সুপ্রিম কোর্ট সেখানে এই সৃষ্ট পদগুলো এগুলোকে স্থগিত করে দিয়েছে, না এগুলি এখন নিয়োগ করা যাবে। মামলা হয়েছে, আমরা অপেক্ষা করছিলাম। বিজেপি তাদের যে নির্বাচনী ইস্তেহার, তাতে একটা জায়গায় তারা উল্লেখ করেছেন যে সরকার তৈরি করতে পারলে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই সমস্যার সমাধান তারা করবেন, অর্থাৎ 10,323 চাকরির ব্যবস্থা তারা করবেন। এরাই 10,323 বিকল্প যে ব্যবস্থা বামফ্রন্ট সরকার করলো, কি করে এতে চাকরি দেয় আমরা দেখবো। রাস্তার মুড়ে মুড়ে দাঁড়িয়ে তাদের দলের নেতা নেত্রীরা বক্তৃতা করেছেন কোমর ঘুরিয়ে ঘুরিয়ে। আমরা অবাক হয়েছি, বিস্মিত হয়েছি, কি করে বলতে পারছেন এই সমস্ত কথা বলেছেন। আপনারাও জানেন, আপনারাই সংবাদ মাধ্যমের প্রতিনিধি হিসাবে এদের এই বক্তব্যগুলো জনসাধারণের জ্ঞাতার্থে সামনে এনেছে। আমরা বিস্মিত হয়েছি, বলছে কি করে সমস্ত কথা। এখন সরকার যারা তৈরি করলেন, বিজেপি, তারা বলবার চেষ্টা করলেন যে এই যে 13,000 পোস্ট এগুলো বেআইনি এবং এটা সুপ্রিম কোর্টের প্রতি একটা চ্যালেঞ্জ। এই করেই কিন্তু তারা বিষয়টা উপস্থিত করার চেষ্টা করেছে। দেখা গেল বেশ কয়েক মাস আগে সুপ্রিম কোর্ট পরিষ্কার করে দিয়ে বলেছেন এই পদগুলো যে সৃষ্টি করা হয়েছে এগুলি বেআইনি না, আমরা এগুলি স্থগিত করে রেখেছিলাম, আমরা এটা তুলে নিলাম। এক্স্যাক্টলি, এটা সারা ত্রিপুরায় একটা আনন্দের লহর বইতে সাহায্য করল। আমরাও সন্তুষ্টি প্রকাশ করলাম। এবং এই যে 10,323 তাদের মধ্যে যে 8,500 9,000 ছেলে মেয়ে যারা বিকল্প কোথাও যাওয়ার সুযোগ পেলেন না, তারাও ভেবে নিলেন যে নিশ্চয়ই তাহলে যেহেতু সুপ্রিম কোর্ট এই ব্যান তুলে নিল, আমরা এগুলোর মধ্যে কাজ পাবো, কারণ তারা বড় সংখ্যায় ইন্টারভিউতে
বসেও ছিলেন। সরকার হঠাৎ করে এই পদগুলি বাতিল করে দিল এবং কোন জায়গায় এই 10,323 তাদের নির্বাচনী যে প্রতিশ্রুতি ভিশন ডকুমেন্ট, তাতে তারা যে কথা বলবার চেষ্টা করেছেন তার সাথে সঙ্গতি সাজুজ্য রেখে সুনির্দিষ্টভাবে কোন বক্তব্য সরকারের তরফ থেকে রাখার উদ্যোগই কিন্তু 10,323 দেখেন।